এই হচ্ছে Oppo Reno 6 Pro 5G এর সুন্দর করা প্যাকেজিং করে একটি বক্স। চলুন বক্সটিকে ওপেন করা যাক। বক্সটিকে ওপেন করার পর আমরা একটি ব্ল্যাক কালারের বক্স দেখতে পাচ্ছি, তবে এই বক্সটিকে ওপেন করা যাক। বক্সটিকে ওপেন করার পর আমরা একটি ব্ল্যাক কালারের খাম দেখতে পাচ্ছি, তবে দেখা যাক খামের ভিতরে কি রয়েছে। খামের ভিতরে আমরা প্রথমেই পেয়ে যাব সিম ইজেক্টর টুল, তবে এটিকে একটু সাইডে রাখা যাক। এরপরে আমরা পেয়ে যাব ইউজার ম্যানুয়াল, এগুলোকেও সাইডে রাখা যাক। তারপরে আমরা পেয়ে যাব সিলিকন কেসটি বেশ ভালো কোয়ালিটিরই, বেশ ভালোই, তবে খামের সঙ্গে সাইডে রাখা যাক। এরপরে পেয়ে যাব Oppo Reno 6 Pro 5G ডিভাইসটি। ফোনটির উপরে এই ফোনটি সম্পর্কে কিছু হাইলাইট পয়েন্ট লেখা রয়েছে, তবে আমরা এগুলোকে না পড়ে এখন ফোনটিকে একটু সাইডে রাখি। এরপরে আমরা পেয়ে যাব একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার, তবে চার্জারটি জায়গা মতোই থাক। এরপরে পেয়ে যাব একটি ইয়ারফোন, তবে এটিকেও জায়গা মতোই থাক। তারপরে আমরা পেয়ে যাব USB Type-C চার্জিং কেবল, তবে এটিকেও এখানে রাখা যাক। সো গাইস, এগুলোই ছিল বক্স কন্টেন্ট। এবার এগুলোকে একটু সাইডে রেখে দিয়ে আমরা একটু ফোনের কাছে চলে যাই। এই হচ্ছে Oppo Reno 6 Pro 5G, একটি ফুল সুন্দর কালার একটি ডিভাইস, তবে ডিভাইসটির লুক বা ডিজাইনের দিক থেকে অনেকটি আকর্ষণীয়। এই ফোনটির লুক বা ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির বডি ফ্রেম সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস বডি, এবং তার সঙ্গে এই ফোনটির ব্যাক সাইডে একটু মাল্টি কালার ইফেক্ট দেওয়া হয়েছে, যেটি দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির লাগছে। তবে এই ফোনটিকে আপনার তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি ব্ল্যাক, ব্লু এবং অ্যারোরা কালার, এই তিনটি কালারে পেয়ে যাবেন। তবে এই ফোনটির ওয়েট 177 গ্রাম, থিকনেস 7.6 মিলিমিটার, এবং এই ফোনটি বেশ হালকা পাতলা লাইট ওয়েটের একটি ফোন। তবে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ব্যাক সাইডে যে ক্যামেরা ডিজাইনটি সেটি একটু উঁচু রাখা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তবে এই ফোনটির সামনে ডিসপ্লের উপরে বা সাইডে দেওয়া হয়েছে সেলফি শুটার, এবং এই ফোনটিতে সকল ধরনের পুট অ্যান্ড বাটনে দেওয়া হয়েছে। এই ফোনটির নিচের সাইডে আপনার ফার্স্টে পেয়ে যাবেন সিম কার্ড স্লট, যেখানে আপনারা শুধু দুইটি সিম ইউজ করতে পারবেন, কোনো SD কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না এই ফোনটিতে। এবং তার পাশে পেয়ে যাবেন প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকার গিল্ড, এবং এই ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন, এবং বাঁ সাইডে দেওয়া হয়েছে ভলিউম লকার, এবং এই ফোনটির উপর সাইডে শুধু নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, এবং এই ফোনটিকে হাতে নিলে বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল। তবে এই ফোনটির লুক বা ডিজাইনের দিক থেকে অনেকটাই আকর্ষণীয়, এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার সঙ্গে ফেস আনলক সিস্টেম। এবং এই ফোনটির যে লুক বা ডিজাইন সেটি কিন্তু অনেকটাই আকর্ষণীয়। তবে 40-45 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু হাতে গোনা কিন্তু প্রায় কয়েকটা ফোনই দেখা যায়। তবে সেই ফোনগুলোর থেকে লুক বা ডিজাইনের দিক থেকে কিন্তু এই ফোনটি এগিয়ে থাকবে আমার মতে। ডিসপ্লে কথা বলতে গেলে এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.55 ইঞ্চ একটি সুপার আমোলেড ফুল HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ফোনটির ডিসপ্লেটির ব্রাইটনেস 1080x2460 পিক্সেল, এবং তার সঙ্গে দেওয়া হয়েছে 402 PPI ডেন্সিটি, এবং এই ফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কোর্নিং গোরিলা গ্লাস 5, যেটি ভালো বিষয় এই ফোনটির ক্ষেত্রে। এবং এই ফোনটির ডিসপ্লেটি চতুর্সাইডে সিনগুলো বেশ ন্যারো, এবং কালার রিপ্রোডাকশনও বেশ ভালোই। যারা গেমার আছেন অথবা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করেন তাদের জন্য হয়তো পারফেক্ট হবে। তবে আপনি যদি এখনও ভিডিওতে একটি লাইক না দেওয়া থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে দেওয়া হয়েছে 4 ক্যামেরা, এবং সেই 4 ক্যামেরার মধ্যে যে প্রথম ক্যামেরাটি সেটি 64 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি হবে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তৃতীয় ক্যামেরাটি হবে 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা রিয়েল লাইফে দারুণ পারফরমেন্স করে। এবং এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সবই এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, এবং এই ফটোগুলো কিন্তু আমার মতে অনেকটাই ভালো হয়েছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে যে দুইটি 2 মেগাপিক্সেল করে ক্যামেরা দেওয়া হয়েছে, সে দুইটির মধ্যে থেকে যে কোনো একটি অথবা দুটি ক্যামেরা যদি বাদ দিয়ে যদি টেলিফটো জুমলেস একটি ক্যামেরা দেওয়া যেত তাহলে কিন্তু ফটোগুলো আরেকটু ভালো হতো, কেননা যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটির ফোন সেহেতু দেওয়া উচিত ছিল। তবে যাই হোক, দিয়ে দিলেও বেশ ভালোই হতো। তবে এই ফোনটির ব্যাক সাইডের নাইট মোডের ফটোগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, এবং কালার রিপ্রোডাকশনও কিন্তু বেশ ভালোই। এবং অপরদিকে এই ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল এর সেলফি শুটার। এই ফোনটির সেলফি ক্যামেরাটি দিয়ে
1080pর পাশাপাশি 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে গাইস এই ফোনটি যদি ক্যামেরার কথা বলতে যাই, এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দুটোতেই কিন্তু বেশ ভালো ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। তবে এই ফোনটির প্রাইস বিবেচনায় কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আমার মতে। এই ফোনটির ব্যাটারি সেকশন দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি। তার সঙ্গে এই ফোনটির বক্সে প্রোভাইড করা থাকবে 65 ওয়াটের ফাস্ট চার্জার। সরি গাইস, একটি জিনিস ভুল বলেছিলাম যে আনবক্সিংয়ের সময় এই ফোনটির বক্সের যে চার্জারটি ছিল সেটি হবে 65 ওয়াটের, সেটি 45 ওয়াটের বলেছিলাম। সরি, এখানে ভুল বলেছিলাম একটু। তবে এই চার্জারটিতে এই ফোনটিকে ফুল চার্জ করতে মাত্র 45 মিনিট সময় প্রয়োজন হবে। তবে হেভি ইউজার হয়ে থাকলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং নর্মাল ইউজার হয়ে থাকলে 2 দিন না 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটির র্যাম রোমের কথা বলতে গেলে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 8GB এবং 128GB, 12GB এবং 256GB ভেরিয়েন্টে আসবে। এবং এই ফোনটির র্যাম LPDDR4X ক্যাটাগরির। এই ফোনটির স্টোরেজ টাইপ UFS 2.1 ক্যাটাগরির। এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোনে UFS 2.1 ক্যাটাগরির স্টোরেজ একদমই বেমানান। তবে এদিক দিয়ে একটু ঠিক করা উচিত ছিল, এদিক দিয়ে একটু পিছিয়ে থাকবে এই ফোনটি।